বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তালিমুন নাহওয়ের ক্লাসে আজ আমরা মুরাক্কাবে গায়রে মুফিদের পরিচয় নিয়ে আলোচনা করব। মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলে, কত প্রকার ও কি কি। প্রথমে আমরা মুরাক্কাবে গায়রে মুফিদের সংজ্ঞা জেনে নিই। মুরাক্কাবে গায়রে মুফিদ ওই অপূর্ণ অর্থবোধক যুক্ত শব্দকে বলে যার বক্তা উক্ত অপূর্ণ অর্থবোধক যুক্ত শব্দ বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা বুঝে আসে না। আমরা যদি সহজে ছোট করে মনে রাখতে চাই, মুরাক্কাবে গায়রে মুফিদ হলো অপূর্ণ অর্থবোধক যুক্ত শব্দ যেটা বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা অর্জন হয় না। সংজ্ঞা থেকে আমরা একটি বিষয় পরিপূর্ণ বুঝতে পারলাম, মুরাক্কাবে গায়রে মুফিদের যিনি বক্তা হবেন উনি যদি শ্রোতাদের সামনে মুরাক্কাবে গায়রে মুফিদ পেশ করেন, বলেন, তাহলে শ্রোতারা সেটা শোনার পর তাদের কোনো সংবাদ বা চাহিদা বুঝে আসবে না। মুরাক্কাবে গায়রে মুফিদ নাহবের কেতাবে রয়েছে 3 প্রকার। অন্যান্য নাহুর কেতাবে আরো 2 প্রকার পাওয়া যায়। সেই বিবেচনায় মুরাক্কাবে গায়রে মুফিদ মোট 5 প্রকার। 1 নাম্বার মুরাক্কাবে ইজাফি, 2 নাম্বার মুরাক্কাবে বিনাই, 3 নাম্বার মুরাক্কাবে মান'আ সরফ, 4 নাম্বার মুরাক্কাবে সাউতি, 5 নাম্বার মুরাক্কাবে তাওসিফি। 1 নাম্বার মুরাক্কাবে ইজাফি যেমন গোলাম ও জাইদিন, 2 নাম্বার মুরাক্কাবে বিনাই যেমন আহাদা আশার, 3 নাম্বার মুরাক্কাবে মান'আ সরফ যেমন আহমাদা শফিউ, 4 নাম্বার মুরাক্কাবে সাউতি যেমন সিবাওয়াইহি, 5 নাম্বার মুরাক্কাবে তাওসিফি যেমন আর রাজুলুল আলিম। আমরা এই 5টি উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি যে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা অর্জন হয় না, শ্রোতারা পরিপূর্ণ কোনো কিছু বুঝতে পারে না। যেমন 1 নাম্বার মুরাক্কাবে ইজাফি, এর উদাহরণ হলো গোলাম ও জাইদিন, জায়েদের গোলাম। জায়েদের গোলাম এখানে শব্দ হলো 2টি। 1 নাম্বার হলো গোলাম, 2 নাম্বার হলো জায়েদ। 2 শব্দের কারণে এটা মুরাক্কাব, কিন্তু গোলাম ও জাইদিন বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদও অর্জন হয় না, চাহিদাও অর্জন হয় না। গোলাম ও জায়দিন, জায়দের গোলাম, এতটুকু অর্জন হয় যে জায়দ নামক একজন ব্যক্তি রয়েছে, তার গোলাম, অর্থাৎ জায়দের গোলাম। কিন্তু জায়দের গোলাম খায় না, ঘুমায়, দাঁড়িয়ে না, কি করে এটা আমরা পরিষ্কার বুঝতে পারি না। এই জন্য এটা মুরাক্কাবে গায়রে মুফিদ। 2 নাম্বার মুরাক্কাবে বিনাই যেমন আহাদা আশারা। আহাদা এক শব্দ, আশারা আর এক শব্দ, এখানে 2টি শব্দ। 2টি শব্দের কারণে এটা মুরাক্কাব, কিন্তু এটা বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা অর্জন হয় না। এই জন্য এটা মুরাক্কাবে গায়রে মুফিদ। আর মুরাক্কাবে গায়রে মুফিদের কোন প্রকার? মুরাক্কাবে বিনাই। 3 নাম্বার মুরাক্কাবে মান'আ সরফ। মুরাক্কাবে মান'আ সরফ যেমন আহমাদ শফিউ। আহমদ এক শব্দ, শফিউ আর এক শব্দ, এই 2 শব্দের কারণে এটা মুরাক্কাব, কিন্তু আহমদ আর শফিউ বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা বুঝে আসে না, বিদায় এটা মুরাক্কাবে গায়রে মুফিদ। কোন প্রকার মুরাক্কাবে গায়রে মুফিদের? মুরাক্কাবে মান'আ সরফ। 4 নাম্বার মুরাক্কাবে সাউতি যেমন সিবাওয়াইহি। সিবা এক শব্দ, ওয়াইহি আর এক শব্দ, 2 শব্দ মিলে এখানে মুরাক্কাব হয়েছে, কিন্তু এটা বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা বুঝে আসে না। যে সিবাওয়াইহি একজন ব্যক্তির নাম, সে কি করে, কি করছে আমরা বুঝতে পারি না। সুতরাং এটা মুরাক্কাবে গায়রে মুফিদের কোন প্রকার? মুরাক্কাবে সাউতি। 5 নাম্বার মুরাক্কাবে তাওসিফি যেমন আর রাজুলুল আলিম। আর রাজুলু মাওসুফ, আল আলিমু সিফাত, মাওসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি। আর রাজুলুল আলিমু
জ্ঞানী লোকটি। আর রজুলুল আলিম বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা বুঝে আসে না। কিন্তু দুই শব্দের কারণে এটা মোরাক্কাব। মোরাক্কাবের কোন প্রকার? মোরাক্কাবে গায়রে মুফিদ। মোরাক্কাবে গায়রে মুফিদের কোন প্রকার? মোরাক্কাবে তাওসিফি। আলহামদুলিল্লাহ, আমরা মোরাক্কাবে গায়রে মুফিদের এই 5 প্রকার, এটার উদাহরণগুলো আমরা দেখলাম, বোঝার চেষ্টা করলাম। একের অধিক শব্দ থাকার কারণে এটা কি হয়েছে? মোরাক্কাব হয়েছে। কিন্তু এটা বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ অর্জন হয় না, কোনো চাহিদা অর্জন হয় না। বিদায় এটা মোরাক্কাবের মুফিদের প্রকার নয়, বরং এটা মোরাক্কাবে গায়রে মুফিদের প্রকার। আমাদের মনে রাখতে হবে, মোরাক্কাব হলেই এটা মুফিদ হয় না। মোরাক্কাব দুই প্রকার, মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে গায়রে মুফিদ। যেই মোরাক্কাব বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা অর্জন হয়, সেটা হলো মোরাক্কাবে মুফিদ। আর যেই মোরাক্কাব বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা অর্জন হয় না, সেটা হলো মোরাক্কাবে গায়রে মুফিদ। মোরাক্কাবে গায়রে মুফিদের প্রত্যেকটি প্রকার নিয়ে আমরা ভিন্ন ভিন্ন আলোচনা করব। মোরাক্কাবে ইজাবি, মোরাক্কাবে বিনাই, মোরাক্কাবে মানাসরা, মোরাক্কাবে সাউতি, মোরাক্কাবে তাওসিফি, প্রত্যেকটার পরিচয় কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। যা হোক, মোরাক্কাবে গায়রে মুফিদ এটা অপূর্ণ অর্থবোধক যুক্ত শব্দ, যেটা বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা অর্জন হয় না। মোরাক্কাবে গায়রে মুফিদ কিন্তু জুমলার জুজ হয়, জুমলার অংশ হয়। জুমলার অংশ কয়টি? দুইটি, মুসনাদ, মুসনাদ ইলাহি। মোরাক্কাবে গায়রে মুফিদ কখনো মুসনাদ হতে পারে, কখনো মুসনাদ ইলাহিও হতে পারে। কখনো মুসনাদ হয়, কখনো মুসনাদ ইলাহি হয়, কখনো আবার মুসনাদ মুসনাদ ইলাহি ছাড়া অন্য কিছু হতে পারে। আমরা সেগুলো ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যদি জুমলার মধ্যে মোরাক্কাবে গায়রে মুফিদ আসে, সেক্ষেত্রে যদি জুমলার কোনো অংশ হতে চায়, তাহলে সে মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাহি হতে পারে। অবস্থার ভিত্তিতে মোরাক্কাবে গায়রে মুফিদকে জুমলার কোন অংশ বানানো হবে, প্রেক্ষাপটে আমাদেরকে বলে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা আজ এতটুকুই জানার চেষ্টা করলাম যে মোরাক্কাবে গায়রে মুফিদের পরিচয় কি, কাকে বলে, কত প্রকার ও কি কি। আগামী পর্বে আমরা মোরাক্কাবে গায়রে মুফিদের 5 প্রকারের ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।